হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু 24/7 বেঙ্গলি। তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই এখনকার এই সেশনটায়। তোমাদের থাম্বনেল দেখেছো এবং ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতেই পারছো আমরা কিন্তু ডাব্লিউবিপিএসসির টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। অলরেডি তোমাদের আগামী বিগত কয়েকটা যে টপিক আলোচনা করেছিলাম সেই টপিকে বলে দিয়েছিলাম যে তোমাদের পোস্ট প্রেফারেন্স কীরকম হতে পারে এবং সিলেবাসটা অ্যাকচুয়ালি অফিসিয়াল সিলেবাস কী দিয়েছে। তো এই পোস্ট প্রেফারেন্সের যে আগের সেশনটা নিয়েছিলাম সেই সেশনে তোমরা অলরেডি অনেকে প্রশ্ন করেছো। দেখো, সবার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়া হয়তো সম্ভবপর হয়নি, সেই কারণে আমি ভাবলাম যে একটা ছোট্ট সেশনের মাধ্যমে জানিয়ে দিই যে স্যালারি কী হতে পারে। অনেকেই যে প্রশ্নটা করেছো সেখানে লিখেছো যে স্যার আলাদা আলাদা যে পোস্ট সেক্রেটারিয়েট, ডিরেক্টর এবং আমাদের যে পরপর যে পোস্টগুলো রয়েছে, তো রিজিওনাল, এই তিনটে যে পোস্ট, তো এই তিনটে পোস্টের মধ্যে স্যালারির কোনো ডিফারেন্স হয়? যেমন তোমাদের বলেছিলাম যে সেক্রেটারিয়েট পেলে প্রমোশনটা একটু একটা প্রমোশনের দিক থেকে যেতে তুমি আইএস পোস্ট অবধি যেতে পারো, জয়েন্ট সেক্রেটারি অবধি যেতে পারো সেক্রেটারিয়েট পোস্টে। ডিরেক্টরেটের ক্ষেত্রে তোমরা ম্যাক্স টু ম্যাক্স হেড ক্লার্ক অবধি, বা তোমাদের রিজনালের ক্ষেত্রেও হেড ক্লার্ক অবধি যাওয়ার একটা প্রবাবিলিটিস রয়েছে। তো সেক্ষেত্রে স্যালারির কি কোনো ডিফারেন্স? এটা কিন্তু অনেকের প্রশ্ন ছিল। তো সেই প্রশ্নের উত্তরই আজকের সেশনটায় তোমাদেরকে দিয়ে দেবো। সেটা হচ্ছে, প্রথমত বলে রাখি, এই যে ক্লার্কশিপ সেটার অলরেডি ফর্ম ফিল আপ চলছে, জানো। ফর্ম ফিল আপটা কিন্তু করে ফেলো, কেউ মিস করো না। সব কিছু তখনই ঠিকঠাক হয়ে যাবে যখন তুমি ফর্ম ফিল আপটা করে ফেলবে। এবং 29 তারিখ কিন্তু লাস্ট ডেট, 8 তারিখ থেকে শুরু হয়েছে, 29শে ডিসেম্বর অবধি লাস্ট ডেট। তোমাদের অনলাইন পেমেন্ট করার, অফলাইন পেমেন্ট করার লাস্ট ডেট কিন্তু 30 তারিখ। অফলাইনে ফর্ম ফিল আপ হচ্ছে না, অফলাইনে পেমেন্ট কিন্তু হচ্ছে। যাই হোক, তো এক্ষেত্রে বলে রাখি, তোমাদের ক্লার্কশিপের কিন্তু স্যালারি যে পোস্ট ওয়াইজ, সেক্রেটারিয়েট বলো বা ডিরেক্টরেট বলো বা তোমার রিজিওনাল, এই তিনটে ক্ষেত্রে যদি দেখা যায়, এই তিনটে ক্ষেত্রে স্যালারি ইন হ্যান্ড স্যালারি একদম ফার্স্টে, প্রথম তুমি যখন জয়েন করবে ক্লার্কশিপের চাকরি পাওয়ার পরে, তো প্রথমে তোমার যে স্যালারিটা ইন হ্যান্ড পাবে সেটা কিন্তু তিনজনাই একই রকম পাবে। তুমি সেক্রেটারিয়েটে জয়েন করো, ডিরেক্টরেটে জয়েন করো বা রিজিওনালে জয়েন করো। সেটা কত পে স্কেল ওয়াইজ পাবে? প্রথমে পে স্কেল তোমার পাবে যেটা, সেটা হচ্ছে 6 পে স্কেল, 6-এর আন্ডারে তোমার কিন্তু স্যালারিটা যাবে। কত টাকা স্যালারি কিভাবে আসবে? দেখো, তোমার যেটা বেসিক পে আছে সেই বেসিক পেটা হচ্ছে 22,700 টাকা বেসিক পে। এর সাথে সাথে আরো কতগুলো বিষয় যুক্ত হবে, যেমন ধরো ডিএ যুক্ত হবে তোমার এর সাথে 1362 টাকা ডিএ যুক্ত হচ্ছে। ওকে, এর সাথে তুমি পাচ্ছ হচ্ছে তোমার রেন্ট থেকে শুরু করে মেডিকেল অ্যালাউন্সেস এভরিথিং দিয়ে যদি টোটাল দেখা যায়, মেডিকেল অ্যালাউন্সেস তোমাদের ওই 500 মতো থাকবে। সব কিছু মিলিয়ে তোমার টোটাল পে যেটা ইন হ্যান্ড পাবে তুমি, সেটা হচ্ছে 27,286 টাকা। ঠিক আছে, 27,286 টাকা তুমি কিন্তু গ্রস পে পাবে, ইন হ্যান্ড গ্রস পে একদম ফার্স্ট তুমি যখন ঢুকছো তখন। এরপর তোমার প্রমোশনের ওয়াইজ সেটা তো আলাদা আলাদা হতেই থাকবে, যত প্রমোশন হবে তত স্যালারি বাড়বে, যত তুমি হায়ার পোস্টে যাবে তত স্যালারি বাড়বে। এবং তোমরা জানো আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে জব হয় সেখানে দুটো কার্ড হয়, একটা হচ্ছে ইয়েলো কার্ড আর একটা হচ্ছে তোমার রেড কার্ড। রেড কার্ড হোল্ডাররা বেশিরভাগ যেটা হয়ে থাকেন, তারা কিন্তু গেজেটেড র্যাঙ্ক অফিসার, এবং সমস্ত গেজেটেড র্যাঙ্ক অফিসাররাই যে রেড কার্ড হোল্ডার এমনটা না, গেজেটেড র্যাঙ্ক এবং তার পোস্টের হিসেবে দেখতে হয়। তো সেই হিসেবে যদি দেখা যায়, এসও থেকে তোমাদের বলেছিলাম সেক্রেটারিয়েটের হতে হতে এসও হয়, এসও থেকে কিন্তু রেড কার্ড হোল্ডার হয়। তো অবশ্যই রেড কার্ড হোল্ডার যখন তুমি হয়ে যাবে তোমার প্রমোশনের পরে, তখন অবশ্যই স্যালারির পরিমাণ তো বেড়ে যাবে, এটা নিয়ে তো কোনো দ্বিধাদ্বন্দ্বই নেই। তো ইনিশিয়াল হিসেবে তিনজনের ক্ষেত্রে কিন্তু স্যালারির কোনো ডিফারেন্স থাকবে না। একদম ইনিশিয়ালি ইন হ্যান্ড তুমি যেটা পাচ্ছ সেটা হচ্ছে 27,286 টাকা। ঠিক আছে, এই হচ্ছে তোমার স্যালারি স্ট্রাকচার থাকছে সব কিছু মিলিয়ে যদি দেখা যায়। এবং সেইটা কিন্তু তুমি ইন হ্যান্ড পাচ্ছ ইনিশিয়াল, পরবর্তীকালে বাড়বে। তো এটা তোমাদের অনেকের কোয়ারিজ ছিল যে আলাদা আলাদা পোস্টের জন্য আলাদা আলাদা স্যালারি কিনে, একদমই না। এবং অবশ্যই প্রথমে কিন্তু তুমি পে স্কেল 6 ওয়াইজ স্যালারি পাচ্ছ। তো এটা মাথায় রেখো, যথেষ্ট একটা ডিসেন্ট স্যালারি দেওয়া হচ্ছে। 27,286 একদমই খারাপ বলা যায় না। আর যেহেতু ক্লার্কশিপের ক্ষেত্রে একটা ব্যাপার বড় সড়ো দিক, সেটা হচ্ছে প্রমোশন।
এটা একটা বড়সড় সুযোগ। তাই এই এক্সামটাকে একদম পাখির চোখ করে এগো। যদিও সামনে আপকামিংয়ে ফুড এসআই আসছে, তারপরে মিস্ট্রেস এবং তারপরে ক্লার্কশিপ এক্সাম হতে চলেছে। সো পাখির চোখ থাকুক এই এক্সামসগুলোকে, মানে WBPSCর আন্ডারের এক্সামগুলোকে, আর ক্লার্কশিপকে তো বটে, কারণ ক্লার্কশিপের ইনিশিয়াল সব কিছু তো বলতে পারে ক্লার্কের জব, তো লোয়ার ডিভিশন ক্লার্কের জব, কিন্তু ব্যাপারটা হচ্ছে যখন তোমার মানে প্রমোশন হবে না, তখন মানে একদম সেই লেভেলের প্রমোশন, এবং আস্তে আস্তে তুমি কিন্তু আইএস পোস্ট অবধি জয়েন্ট সেক্রেটারি হয়ে গেলে। সো একদম সব কিছু ভুলে মন দিয়ে পড়াশোনা শুরু করো। এখানে ডেইলি বেসিসে ক্লাস চলছে প্রত্যেক দিন, মানে সোম থেকে শনিবার, নট শুক্র, সোম থেকে শনি কিন্তু ক্লাস চলছে সকাল 10টা, দুপুর 1টা, দুপুর 2টো এবং রাত্রি 8টায়। তো সমস্ত ক্লাস হয়তো দেওয়া পসিবল নয়, কারণ দেখো অন্যান্য স্যার ম্যাডামরা অন্যান্য বিভিন্ন এক্সামের জন্যও কিন্তু অকুপাইড। তো এই যে সেশনসগুলো চলছে, যেগুলো বললাম, সকাল 10টায় জিকে জিএস চলছে সাইন ম্যামের, দুপুর 1টায় আমার পলিটি সেশন চলছে, দুপুর 2টোয় শতভিষা ম্যামের হিস্ট্রি সেশন, এবং রাত্রি 8টায় সাগর স্যারের তোমার ইংলিশের সেশন চলছে। তো এই সেশনসগুলোর ক্লাস লিঙ্ক এবং ফ্রি পিডিএফ পাওয়ার জন্য তোমাদের একটা নাম্বার বলছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠিয়ে দাও। নাম্বারটা হচ্ছে 7908913089। আবারও বলছি 7908913089, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠিয়ে দাও। হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাবে, তাহলে অটোমেটেড গ্রুপ জয়েনের লিঙ্ক পেয়ে যাবে। আরও একটা বিষয় জানিয়ে রাখি, এই সেশনটার ডিসক্রিপশন বক্সে কিন্তু অ্যাপ ডাউনলোড লিঙ্ক আছে, অ্যাপটাকে ডাউনলোড করে নাও। অ্যাপ ডাউনলোড করলে কিন্তু তুমি অ্যাপস থেকে আমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স আড্ডাপিডিয়া বলে একটা সেকশন আছে, যেখান থেকে সম্পূর্ণ ফ্রিতে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ তুমি পেয়ে যাবে, যাতে সেটা প্রিন্ট আউট করতে পারো। এবং আমাদের যে মানে মান্থলি যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো হয়, তারও কিন্তু বাংলা ভাষায় মান্থলি ম্যাগাজিন সম্পূর্ণ ফ্রিতে তুমি পেয়ে যেতে পারো কারেন্ট অ্যাফেয়ার্স সেকশনটা থেকে। সো অবশ্যই হবে এই সেশনটার ডিসক্রিপশন বক্সে অ্যাপ ডাউনলোড লিঙ্ক আছে, অ্যাপটাকে ডাউনলোড করে নিও। চলো এরপর অবশ্যই ভাবে তোমাদের সাথে আমাদের যে ক্লাসগুলো চলছে বাইটিতে, সেখানে দেখা হবে। আর যদি বলো ব্যাচ রয়েছে, তবে আমি বলবো সবার ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নেই। যাদের যাদের দরকার তারা ভর্তি হতে পারো। বেসিক্যালি 3 ধরনের তো স্টুডেন্ট হয়, যারা ইনিশিয়াল স্টেজে এবং দীর্ঘদিন যারা পড়াশোনার সাথে ডিটাচ আছো, মানে যেহেতু এখানে এজ গ্রুপ গ্যাপটা অনেকটা বেশি, সেই হিসেবে যারা ইনিশিয়াল এবং যারা দীর্ঘদিন পড়াশোনার সাথে ডিটাচ, তারাই কিন্তু ব্যাচে এনরোল করতে পারো যদি তোমরা চাও, কারণ ব্যাচ অলমোস্ট ফুল। তাই অকারণ ভিড় বাড়ানোর খুব একটা দরকার নেই। কিন্তু যারা 3-4 বছর 5 বছর ধরে প্রিপারেশন ফেজের মধ্যে আছো, তাদের ব্যাচ নেওয়ার খুব একটা দরকার হবে না। যদি তোমার মনে হয় সেটা আলাদা গল্প, ঠিক আছে। যাই হোক, চলো আবার দেখা হচ্ছে এরকম একটা ইম্পর্টেন্ট সেশন নিয়ে নেক্সট ডেতে, এরকমই তোমাদের টপিক নিয়ে। আর অবশ্যই তোমাদের যা যা প্রশ্ন কোয়ারিজ কমেন্ট বক্সে করে রেখো, সেই ওয়াইজ অবশ্যই আপকামিং ডেজে আমি তোমাদের কোয়ারিগুলো মেটানোর চেষ্টা করবো থ্রু দিস সেশন। থ্যাংক ইউ টু অল অফ ইউ, অ্যান্ড বেস্ট অফ লাক ইন অ্যাডভান্স।